যদি একটা বাইক চালানো শিখতো, স্কুটি চালানো শিখাই দিতেন, অমনি ঠিস করে স্টার্ট দিয়ে মুখে চলে গেল, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কথা কয় না। আবার বাইক চালাইয়ে মেয়েরা গদখালি যাইও না, একটু তো তোমাদের একটু পাশ দিলি তোমরা একবার মেলা পাশ মনে করো। বাপের বাড়ি গেলি হাতির পাশ পা পায়, আছে না নাই? হ্যাঁ, অল্প একটু পাশ দিলাম, এটা আবার বেশি পাশ মনে করি না যে ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তা আমি উল্টো যাব। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না।
কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বইনা, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বেটা? সবাই সবাই স্বার্থ যখন থাকে না তখন তাকে আর কেউ ডাকে, স্বার্থ যখন পায় না তখন তাকে আর খোঁজে না। যতদিন স্বার্থ দিতে পারবেন ততদিন আপন বলে পাওয়া যাবে। এমনকি আজকে লাইলাতুল ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ওগো আমার ভাইয়েরা কত যুবকেরা দেখলাম ঘুরে বেড়ায়, পিছনে করে পাওয়ার ব্যাংক নিয়ে গিয়ার দেয়, আছে না নাই? কত যুবক ঘুরলো বেড়ালো, যাদেরকে নিয়ে ঘুরলো, যদি কোনোভাবে বিয়ে হয়ে যায় তারপরে যদি তার হক আদায়ে ব্যর্থ হয়, যদি তার চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাইলে এই ভ্যালেন্টাইন্সও তাদের জীবনে থাকবে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায়। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, ওগো আমার যুবতীরা, আমার সোনার ছেলেরা, যারা অন্যায় পথে ঘুরে বেড়াও, আজকের একটা দিন চলে গেল। আজকের এই রাতটা আমাদের শবে বরাতের রাত। কি? লাইলাতুল নিসফে শাবান। হ্যাঁ, অনেকে আবার শবে বরাত এই কথাটা বলতে অনেক আপত্তি করে। এই রাতে নাকি ইবাদত বলে কিছু নেই, তাইলে 14 তারিখে ঘরে ওই নিয়ে একটা হাদিস দেন। কথা কয় না? ওইটা নিয়ে বাধা নেই, ওইটা নিয়ে হাদিস দিয়ার কেউ নেই। গদখালিতে পা ফেলার জায়গা নেই। কপত কপতি যুবক যুবতী, তরুণ তরুণী, অল্প বয়সী বেশি বয়সী, এমনকি যাদের ভাই বিদেশে দেওর ভাবিরে নিয়ে গেছে, যাদের স্বামী নাই ভাবি আবার অন্য কাউকে নিয়ে করে বেড়ায়, ওইগুলো নিয়ে ফতোয়া ডেলিভারি দেয় না। আর এই রাতে যখন কেউ ইবাদত করে কয় বেদাত। কি দাত? কি দাত? আমি কই তোদের বেদাত সেই দিন মানবো যেই দিন গদখালি বন্ধ করতে পারবে। এর আগ পর্যন্ত এই বেদাত বেদাতি করবে। কথা বোঝেননি? এতক্ষণ কনে ছিল। কালকেও একবার ইউটিউবারকে বলেছি যে যেই বক্তা আসবে ওই বক্তার আলোচনা নিতে হলে তার আগে আসতে হবে, এর মাঝখানে কেউ মাইক বানতে পারবে না। বোঝেননি? যদি আগে থেকে না আসে আর মাইক বানতে পারবে না, কারণ তার ওই ইচ্ছা মতো আসবে, এসে মাইক বানবে, কি পাকাবো পেয়ে আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটে। এতে আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, কথা বলার লাইন পাইনি, এমনি ভালো পারিনি। আর কোনো মাইক্রোফোন আনলেই খবরদার, সে যে আপনজন হোক, দুলাভাই হোক আর শালা হোক, মনে থাকবে। এগুলো আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটায়। সেদিন মুনাজাত করতেছি, ইউটিউবাররা মাইক্রোফোনে তার টানে, এই টানে, তাই টানে, এই করে। বললাম মুনাজাতের মধ্যে কেউ যদি সামনে খেটা খেটা করে না, ক্যামেরা ফেলে দেবো। ঠিক আছে না বাজান? ইউটিউবারদের ভালোবাসি, তার অর্থ এই না যে আপনারা একেবারে মনে করেন যাই সাথে। আবার বেশি ইউটিউবার নামাজই পড়ে না। নাম দিয়েছে ইসলামিক রাস্তা, জান্নাতের আলো, জাহান্নামের অন্ধকার। হ্যাঁ, নামাজের খবর নেই, আছে না? নাই।
আমার যুবকেরা এ সোনার ছেলেরা এরা কি ছাত্রলীগ না যুবলীগ আমি বুঝতেছি না। তোরা যদি আল্লাহর অলি হইস তাই পড়া যাবে না শোনা আমার শোনা এনে বসলি কোনো অসুবিধা আছে? এনে বসলি পুলিশই ধরে নিয়ে যাবে? পুলিশই তো ধরে নিয়ে যাবে কি মারতেছেই না, এরম করে লাঠি দিয়ে হুটাপাটা করতেছে তাই তোর মাছ দেখেছেন না আপনারা? গত কয়েকদিন আগে পুলিশ আমাদের দাঁড় করালো 0 পয়েন্টে, পরে চিনার পরে বলতেছে কবির বিন সামাদ ভাই আপনাকে চিনি আলহামদুলিল্লাহ, ভাই একটু বলবেন যে পুলিশের ব্যাপারে যেন মানুষের যে নেগেটিভ ধারণা আছে এটা যেন পজিটিভলি নেয়, আমাদের ব্যাপারে একটু ইমেজ সংকট, এই ইমেজটা একটু পুনরুদ্ধার করে দিবেন। আমি বললাম ইমেজ যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আপনাদের ভালো কাজ করতে হবে, ঠিক না ঠিক? যেহেতু আপনাদের গায়ে গু লেগেছে কাদা একটু বেশি করে মাখাতে হবে, মাখাই ওইটা ঢাকতে হবে, ঠিক না? তো আপনাদের কিছু কাজ করতে হবে যে কাজগুলো জনগণ যেন পজিটিভলি নেয়। ওমা আজকে দেখলাম ফেসবুকে ইউটিউবে ভাইরাল, এমনকি আসিফ নজরুলও স্ট্যাটাস দিয়েছে, সংবাদ মাধ্যমে কথা আসছে যে অনশন অবরোধ হরতাল বা যাই ডেকেছে না কেন কারা যেন কোন শিক্ষকরা না কারা, তো পুলিশ না মেরে খালি এমন একটা অ্যাকশন নেয় মনে করতেছে 12 টানা করে ফেলতেছে, তো এই জন্য সবাই দৌড় দেয়, কারো গায়ে আঁচড় দেয় নাই, খালি শুধু দেখাইছে যে মারতেছে, একটা ভাব নেছে, এতে করে প্রশংসায় ভাসছে পুলিশ। প্রশাসনের ভাইয়েরা মনে রাখতে হবে আপনারা এই জনগণের সেবক, ঠিক কিনা? এই জনগণের গায়ে আপনি যদি লাঠি তোলেন তাহলে এটা লাঠি তোলা হয় আপনার বসের গায়ে, কারণ এই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার বউয়ের ব্লাউজ শাড়ি সায়া, আপনার মায়ের ঔষধ, বাবার পরনের কাপড়, আপনার সন্তানের পায়ের কেটস, গায়ের স্কুল ড্রেস, এগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় হয়। সুতরাং জনগণকে নিরাপত্তা দিবেন, জনগণকে ভালোবাসবেন, জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকবে, বলেন ঠিক কিনা? কিন্তু যে বাংলাদেশ এখন এসেছে, প্রশাসনের ভাইয়েরা যদি জনগণের বিরুদ্ধে চলে, আপনাদের বন্দুক চলে, আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশ লাঠি বন্দুক আর জনগণ মানতে চাইবে না, কারণ জনগণ লড়াই করা শিখেছে, তাদের অধিকার আদায় করতে শিখেছে, স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়া করে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো স্বৈরাচার চলবে না, এই দেশে কোনো জুলুমবাজের আশ্রয় থাকবে না, এই দেশে কোনো মাজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে, এটা বাংলাদেশের জনগণ আর মানবে না। বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশন এই দেশ চলবে, এই জনগণ এটা মানবে না। দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না, আবার ওই ডাক্তারি চিকিৎসা না, মানে দেশের আইন কানুন, বুঝেছেন কিনা? অনেকে আবার বলে বসবে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায়, ওটা তো যাবে, ওটা সমস্যা নেই, তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয় আমাদের ভারতে যে চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা না। মনের বিশ্বাসে যায়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, যার আবুল হায়াত শেষ হয়ে যাবো আমেরিকায় গেল মরব, কথা কয় না, ঠিক না বেঠি? মনে যখন সান্ত্বনা পায় না তখন মনে করে যায় একটু ভারতে দেখাই আসি, ওই দেখি কয়দিন ওই হোমিওপ্যাথি খেয়েও মানুষের কাজ হয়, মনে মনে কাজ হয়, কয়দিন পরে জাত হয়, কথা কয় না। কাছে পানি পড়ায়নি খেয়ে মনে করে হ্যাঁ খুব কাজ হচ্ছে, এরকম আছে না নাই? পাগল হুজুর দোয়া শিখাইলো বড় লোক হওয়ার দোয়া, কোন দোয়া পড়লি বড় লোক হওয়া যায়, এবার ওয়াজ করি 50,000 টাকা না নিলে দিন চলে না, কথা কয় না? বড় লোক হওয়ার দোয়া এটা পড়লি বড় লোক হতে পারবে, আবার ওয়াজ করি ওনার টাকা কম দিলি মাথা খারাপ হয়ে যায়, তো ও দোয়া পড়লি তো কভার হয়ে যায়, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দোয়া হুজুর শিখাচ্ছে, আমি বললাম কয়দিন আপনি স্বপ্নে দেখেছেন এইটাকে কোন, তারপরে শেখ, কথা কয় না। বাস্তবতার সাথে মিল রাখতে হবে, আপনি দোয়া পড়লেন আর অমনি হয়ে গেল, এত সোজা হয়নি, পাগল। 200 টাকা দেয়, আমরা বলি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, আল্লাহ কয় 200 টাকায় জান্নাত, আর তোদের কলার হওয়ার পরে 1 শতক জমি কিনতে গেলে 10 লাখ টাকা লাগে, কথা কয় না? আর 200 টাকায় তোর এই বিশাল বড় একটা জান্নাত আমি দিয়ে দিলাম, এত সহজ, আর তুমি গদ খালি ঘুরে বেড়াচ্ছ, ঠিক না ভাই? ঠিক। বাস্তব কথাগুলো আমার কাছ থেকে শুনতে হবে, কারণ আমি তো বড় হুজুর না, বড় হুজুর হলে অনেক ঝামেলা, ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে, একজন ওই অপারেশন করে, গ্রাম্য ডাক্তার ফুড়ামোড়া যায় কাটে সেরি যায়, যায় কাটে সেরি যায়, তো একজন MBBS পড়ে এসেছে, এসে দেখলো সব তো ওর কাছে যায়,
অপারেশন করে সেরি যায়। ওর এখন কি করে রুগী কমানো যায়, সবাই তার কাছে যায়। ওর কাছে বই একখান ধরাই দিলেই না, ওই বই পড়ো, ডাক্তারি কিভাবে কি করতে হয়। ও বই পড়ি দেখে, ওরে আল্লাহ, যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে, ওইটা কেটে গেলেই তো মরে যাবে। এই বই যখন পড়লো, এইবার ফুড়া কাটতেছি, ওর হাত কাটা শুরু হয়ে, মানে হাত কাঁপা শুরু হয়ে যায়, যে এই না জানি ছুরি কোন দিক থেকে কোন দিকে চলে যায়, তাহলে তো বেকায়দা হয়ে যাবে। তার মানে বই যখন বেশি পড়ি ফেলাইছে, তখন ওর বেকায়দা হয়ে গেছে। ও যতদিন পড়িল না ততদিন ভালো ছিল, বোঝেননি? দেখবেন যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর যে কেউ কাঠি করিয়েছে নাবির নিচে, কেউ কাঠি করিস বুকির পরে, কেউ কাঠি করিস কপালে, কেউ করিস পিছনে বাঁধতে হবে, ও মোট নামাজ ছেড়ে দেবে, যা তোরা বাঁধ, আছে না? নাই, কারণ যা পড়ছিল এর মানে শিকতি যে উল্টো পাল্টা করে দেবে, অত দরকার নেই তো। যে যেভাবে জানে আলহামদুলিল্লাহ সিজদা করছে, এটাই তো ভালো। যে করছে না তার যে একটু কাঠি করি মধ্যে ঢুকাও দিন, কথা কয় না। তারপরে যে সবাই ঢুকলি, এরপরে শিখাবানে, তোর স্কুলে ছাত্রই নেই, তুই এমনি রুটিন করে বসে রয়েছিস। ভাই কথা কি খারাপ লাগছে না? কথা আমার কথা কি খারাপ লাগছে? সত্য বললাম না মিথ্যা বললাম? ও ভাই, হ্যাঁ ভাই, ওটা তো ভাই চাষা হইলে একটা বলি আছে, অসুবিধা নেই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পিছনে একটা ব্যানারও লাগাই নাই আমার মাজেদ ভাই, মালয়েশিয়াতে না আসলে মানে এটাও হতো। হ্যাঁ এবার ঠিক আছে। ও আমি ভালো কাজ করি, এইটা আমার তো মিজাজ, আমি আবার একটু আমার ফট করি রাগ উঠে যায়, খালি বউ ছাড়া বাকি সব জায়গায় রাগ করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চিনি তো পাগল, খালি চিনি তা ভুলে গেছি। মানে সব জায়গায় ওয়াজ করি তো একভাবে বলি বেড়াতে। হ্যাঁ, ওই আমাকে ডানি ভাই থাকায় দেখতে, এটা আওয়ামী লীগের হলে ওই লাইনই বলতে, এটা বিএনপির হলে আরেক লাইন, জামাত হলে আরেক লাইন। না, আমাকে তো সব লাইন ঠিক রাখা লাগে, তা না হলে আবার দাওয়াত দিবেন না। ওই এখন তো জামাত বিএনপি পাওয়ারে, যদি ওদের বিরুদ্ধে বলতাম তাহলে এখন আমার দাওয়াত হইতো। আবার যদি আওয়ামী লীগ ঘুরিয়ে আসে, তার সেই জায়গাটা ঠিক করে রাখতে হবে না, যেন আবার যেন করি খাতে। সে সুযোগ নেই, আল্লাহ কবুল করুন, বলে না আমিন। যাই হোক, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আমি এখানে আসছি আমার ভাইয়ের জন্য। আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়াতে যতবার গিয়েছি, এয়ারপোর্টে যেয়ে ওনা যদি না বলেও যায়, এয়ারপোর্টে যেয়ে যদি বলি ভাই আমার তো রিসিভ করতে আসার কথা ছিল একজনের, সে তো বেকায়দায় পড়ে গেছে, আপনি একটু গাড়ি নিয়ে আসেন দিন, উনি ঠাস করে টান দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে যায়। এতটা উদার, এতটা ভালোবাসা, আন্তরিকতা, এবং গাড়ি আমার হাতে দিয়ে দেয়, নেন মালয়েশিয়ায় ঘুরিয়ে বেড়ান, দেখছেন না ভাই, একেবারে আলহামদুলিল্লাহ। ওনার দামি দামি গাড়ি মালয়েশিয়ায়, সেইগুলো ওখানে দিয়ে দেয়। বলতেছে এই দেশে তো আমি চালাইতে পারতেছি না, ভয় করে। আমি বললাম এই দেশে আপনি চালাইতে পারবেন না, আমরা ওই দেশে যে গাড়ি চালাইতে পারবো, কিন্তু ওই দেশে চালানো মানুষ এই দেশে এসে চালাইতে পারবে না, বোঝেননি? কারণ কি? কারণ হলো এই দেশে তো মানুষ ডিসিপ্লিন মানে না, মন চাইছে ইজি বাইক একটা ঢুকাইতেছে, এখন ওর অপরাধে আপনি মেরিতেছেন, আপনার গাড়ি নষ্ট হয়েছে, একটা প্রিমিয়র যদি হেডলাইট নষ্ট হয় 2 লাখ টাকা লাগে, ভ্যান আলার 2 লাখ টাকা, ও তো ইজি বাইক বেচলেও হবে না, ঠিক না ভাই? ঠিক। এরপরে আবার ওর দোষে ও ঘা খেয়েছে, তারপরেও বড় গাড়ি আলার দোষ। আমাদের দেশের আইনটা কি? মোটর সাইকেল যদি ট্রাকের তলে চাপা পড়ে, মোটর সাইকেল আলা মারি দিয়েছে ট্রাকে, ট্রাক আলা মারিনি কিন্তু মরি গেছে মোটর সাইকেল আলা, ওই ড্রাইভার ওই ট্রাকে চড়ি বসে থাকতে পারবে? ওর ট্রাক তো যাবে যাবে, ওরও যান নিয়ে টানাটানি। তো দেখে ট্রাকের হায়াত শেষ হয় হোক, আমি অন্তত যাই। অথচ অপরাধ কার? বাইকালার পিছনে পাওয়ার ব্যাংক একটা নিয়ে এই ট্রাকে মেরি, একটা পাতালে একটা হাসপাতালে, ঠিক না ভাই? ঠিক। এরপরে দোষ কার? ট্রাকালা। দোষ কার? বাসালা। বাসালা যে মরি যায় ওর পরে খুব দয়া, কিন্তু ও যে ট্রাক যদি অত শক্তিশালী না হয়তো, ও ড্রাইভারও তো মরে যেত। এইসব বাস্তব কথাগুলো আমরা বুঝি না, জানতেও চাই না, বুঝতেও চাই না, শিখতেও চাই না। আমি বললাম মেয়েদেরকে স্কুটি চালানো শিখাবেন, বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদের, নারীদের। আমার ভাই বিয়ে করেছেন না, ভাবি তো মালয়েশিয়ায় গাড়ি চালাতে পারে না, আলহামদুলিল্লাহ, বিপদে পড়লে উনি চালাই নিয়ে যেতে পারে। আবার এই দেশে গাড়ি চালানো শিখাইতে হবে, বাইক চালানো শিখাইতে হবে। আপনার স্ত্রী বাইক চালানো শিখান নাই, উনি ইমার্জেন্সি কলারওয়াই যাতে হবে, কাজিরহাট যাতে হবে, ওই রাস্তায় দাঁড়াবে, দাঁড়াইতে ইজি বাইকই ভাই একটু দাঁড়ান, ইজি বাইক আলা ওই যে দাঁড়ান বললো, হাত উঁচু করলো, মোটামুটি বাইক আলা দেখলো না চেয়ারটা ভালো আছে, দাঁড়াইনো যায়, কথা কয় না।
যদি চেয়ারা খারাপ হয়, ও যদি মনে না চাই তা দাঁড়াইলো না, চলে গেল। এবার যাত্রী টাইট, একেবারে ইমার্জেন্সি যাওয়াই লাগবে। এই মহিলার, ধরেন আমার বউ, আপনাদেরটা দিয়ে না বলিয়ে বলার দরকার নেই, এনে দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি যাতে হবে, কবির অ্যাক্সিডেন্ট করি কলার পড়ে রয়েছে। ইজি বাইকে কি সিট নেই, কোনো রকম একজন বসা যাবে, সব পুরুষ। এখন ওনার বসা ছাড়া কোনো উপায় আছে? ওদিকে আমি খাচ্ছি, আর এদিকে বোর সাথে আর একজন ঘষা খেতে যাচ্ছে। যদি একটা বাইক চালানো শিখতো, স্কুটি চালানো শিখাই দিতেন, অমনি ঠিস করে স্টার্ট দিয়ে চলে গেল, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কথা কয় না। আবার বাইক চালাইয়ে মেয়েরা গদ খালি যাইও না, একটু তো তোমাদের একটু পাশ দিলি তোমরা একবার মেলা পাশ মনে করো। বাপের বাড়ি গেলি হাতির পাশ পা পায়, আছে না নাই? হ্যাঁ, অল্প একটু পাশ দিলাম, এটা আবার বেশি পাশ মনে করি না, যে ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তা আমি উল্টো যাবো। এসব পাকামি চলবে না, ঠিক না বেঠে? হ্যাঁ, তো আমার ভাইজানের জন্য এসেছি, তাই আমি দেখছি সব দাঁড়ানো। ও ভাই, আমি বুঝতে পারছি না আপনাদের কোনোভাবে, এই বসতে বললে তো আপনারা চলে যাবেন, এই পাশে দাঁড়ানো শোনা, বসলি এই জায়গায় কি সুন্দর দেখা যায়। আর কোরআনের মাহফিল বসলি, আজকের এই মাহফিল আপনাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ভাই, আমার সোয়াব হোক আর না হোক, আপনাদের সোয়াব হবে, এটা গ্যারান্টি। আমি গ্যারান্টি দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার সোয়াব আল্লাহ নাও দিতে পারে। আমি ভাইয়ের ওখান থেকে খেয়ে আইছি, আবার যাওয়ার সময় হয়তো কিছু টাকা দিতেও পারে, শিওর না। তো তাহলে সোয়াব হতেও পারে নাও, কিন্তু আপনারা তো এখানে এসেছেন নিঃস্বার্থভাবে, ঠিক কিনা? তো এখানে আপনারা বসলে সোয়াব দিবেন কে? বসা যায় না সোনার আমার? ঐতিহ্যবাহী কোট আব্দুর রহিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 20তম, দেখেন অনেক দিন হয়ে গেল, 20তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হুমায়ুন কবির সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আমার পাশেই বসে আছেন। আল্লাহ সম্মানিত মানুষদেরকে সম্মানিত চেয়ারে বসান। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রদ্ধাভাজন ভাইজানকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আগামীর দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ত নিয়েছেন, সে নিয়ত পূর্ণ করার তৌফিক দান করুন, এবং জনগণের অধিকার এবং চাহিদা পূরণে যেন সক্ষম হয় সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আমার প্রিয় ভাই রবিউল ইসলাম খুলনা, এবং আলোচনা করবেন বাংলাদেশে আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বর্তমান প্রেক্ষাপটের সাথে যুগবোধ উপযোগী আলোচনা করে থাকেন আমার আব্দুল মাজিদ ভাইয়েরও খুবই পছন্দের জনাব মাওলানা আব্দুল সালাম চুক্তিবাদী সাহেব। এছাড়াও আমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন, জনাব হাবিবুল ইসলাম হাবিব, অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ, মফিদুল হাসান তৃপ্তি, আজিজুর রহমান, জনাব আবুল হাসান জহির, মাওলানা হাবিবুর রহমান। আর মাহফিল পরিচালনায় রয়েছেন প্রফেসর শাহজাহান কবির ও জনাব আনজানুর রহমান সাহেব। আর আমার মাজেদ ভাইয়ের কথা আবারও কি বলবো, ভালোবাসার মানুষ আব্দুল মাজেদ ভাই সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, আমার যুবকেরা, কলিজার টুকরা, যাদেরকে বড্ড ভালোবাসি, এবং যুবকরাও আমাকে অনেক ভালোবাসেন। আজকে আমি কোনো একজন যুবককে আমার কোটিটা দিয়ে যাব বলে নিয়ত করে এসেছি বাড়িতে, কিন্তু তার জন্য শর্ত আছে। সেই শর্তটা কি, সেটা মেনে যদি কোনো যুবক এখানে আসে, আমার এই কোটিটা আজকে সেই যুবকের। তবে ফার্স্টে যে আসবে, আবার 3-4 আসলে আমার তো একটা কোটি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো উপস্থিত আছেন আমার সোনার ছেলেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করে যদি আমাদের পাঠাতেন, বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো, ঠিক না? ঠিক কেন বললাম? শিয়াল, আপনার বাড়িতে মুরগিও নাই, আপনার স্ত্রী কোনদিন পোষেও নাই, এই শিয়াল যদি দিনের বেলায় বের হয়, আপনি না মেরে বসে থাকবেন, এমন একজন আল্লাহর ওলি হাত তোলেন তো? আছে কেউ? আচ্ছা, অপরাধটা কি এই শিয়ালের? আপনি তো মুরগিই পোষেন না, আপনার মুরগি চুরি করবে কি? আপনি তো পোষেনই নি। তারপরেও যদি দিনের আলোয় কোনো শিয়াল বের হয়, আপনার হাতে যদি লাঠি নাও থেকে খুঁজে বেড়াবেন, এর না মেরি তো ভাত খাওয়া যাবে না। আল্লাহ এরকম কোন প্রাণী করে যদি আমাদের বানাতেন, বিনা অপরাধে মার খাওয়া লাগতো। আমি বলি সবচেয়ে ইমানদার যে শিয়াল, যে অন্য শিয়ালদেরকে বুঝায় খবরদার মুরগি চুরি করো না। মহিলারা খুব কষ্ট করে মুরগিগুলো লালন পালন করে,
এমনকি এই মুরগিটা রেখেছে তার মা, বৃদ্ধ মানুষ আসলে তারে জবাই করে খাওয়াবে, আর সেই মুরগিও তোরা ধরে আনিস, দয়া করে খাস নি। এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের আলোতে বেরোয়, আমার আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়ায় থাকে, বাংলাদেশের শিয়াল বের হয়েছে একটু, উনি তাও কাছে থাকলে চাইলে আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন যে বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো, ঠিক না বে ঠিক? যে আল্লাহ মানুষ বানাইলেন, শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে না। মাঝে মাঝে সিজদায় যে, রাতের অন্ধকারে মাঝে মাঝে সিজদায় যে কল্পনা করবেন, ওগো রব তুমি আমাকে কত কি দিয়েছো, আর আমি তোমার কতটুকু কৃতজ্ঞতা করলাম, কতটুকু কৃতজ্ঞ হইলাম, একটু চিন্তা করবেন তো। চোখ যদি না দিতেন তাহলে কলার গায়ে বসে আল্লাহ 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 ডাকটা মুখিতে যেত, ঠিক না বে ঠিক? চোখ দিয়েছে বলে আল্লাহ ডাকেন না। হাত যদি না দিত তাহলে থালা একখান নিয়ে তো চুপচাপ বসে থাকতে, আর বসিয়ে গান গাতেন, আল্লাহর রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়, আমার দুখন হাত নাই ভাই দান করে যান, ভাই দান করে যান, ঠিক না বে ঠিক? গান গাওয়া লাগতো। ন্যাংরা হইলে দোকানে দোকানে লাঠি একখান ভর দিয়ে ভিক্ষা করে বেড়ানো লাগতো। আল্লাহ দিয়েছেন বলে আল্লাহ ডাকেন না। আল্লাহ দিলেন, অন্যায় করে ফেললেন, কথা কয় না। যার ঘরে দেখবেন সুন্দরী বউ, ওর সুন্দরী বউ ভাল লাগে না, খেয়াল করে দেখবেন। সুন্দরী বউ আল্লাহ ওর ভালো বউ দেশ বলে ও পরকিয়া করে, মানে আপনি না আছে, ঠিক না বে ঠিক? আর যে কালো ধালা পেয়েছে ও তো সাধনা করি ওই সব পায় না। আপনি পাইছেন তো মূল্য বোঝেন না। মা বোনেরা প্যান্ডেলতে আছে, হুজুর একটা ঠিক কথা কইছে। আবার মা বোনেরাও মাথায় রাখতে হবে, যেটা পাইছেন আল্লাহ অনেকের তো স্বামীই ভাগ্যে দেয়নি, দেশে অনেক কিছু সমস্যা। হ্যাঁ, আল্লাহ আপনার একটা স্বামী দেশে, সন্তান দেশে, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে যারা কার্পণ্য করে, আল্লাহ তাদের নিয়ামতকে সংকুচিত করে দেন। আর আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করেন, নিয়ামত পাবেন, এত নিয়ামত প্রাপ্ত হবেন। আমি আর মাজেদ ভাই, আব্দুল মাজেদ ভাই একই দেশের মানুষ, ছায়াপুন ডুডু মালয়েশিয়া, ডিয়াপুন ডুডু মালয়েশিয়া, ডিয়াপুন কিরজাসানা, ছায়াপুন ডুলু বট কিরজাসানা, বুঝতে গেছেন? হ্যাঁ, ইসকারাং ছায়া সিনি ডিয়া আডা সানা আলা তুহান বাগি তিঙ্গি সিকিলা আলহামদুলিল্লাহ, কিতা apa saya ada janggut, ada topi, ada panjabi, dia apapun tada, paham kan? Ada dulu duduk Malaysia, orang ada depan, angkat tangan, berapa orang tengok? Angkat tangan, 1, 2, 3, 4, 5, 6 orang. Ada banyak orang. Ayo orang ada paham kan? Paham kan? Alhamdulillah. Kenapa saya sana duduk pun saya cerita Islam lah, mana-mana pi saya cerita Islam. Dia cari duit saja. Dia cari কি? মালয়েশিয়ায় সে শুধু টাকা খুঁজে বেড়াইছে, আর আমি যখন মালয়েশিয়ায় ছিলাম সেখানে হুজুরগিরি করে বেড়াতাম। এজন্য উনি এখনো টাকা ইনকাম করছেন, আমি অস্করি খাচ্ছি, বুঝলেন? আপনি যে রাস্তায় হাঁটবেন আল্লাহ সেই রাস্তা আপনার প্রশস্ত করে দেবে, সুবহানাল্লাহ। আবার কি বললাম যে উনি তো আল্লাহর পথে, যে আমি দাড়ি রাখিছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, ওনার তো কিছু নেই, তো আজকের খাবেও বাকি করে। কারণ এগুলো তো রাখার, আল্লাহর ভালোবেসে, নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই? আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম, এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে, কথা কয় না। এইটা করেন কে? এজন্য আল্লাহর পথে, যুবকেরা আল্লাহর পথে আসতে হবে। তুমি আল্লাহর পথে এসো, এখন পালসার চালাও, তুমি আরএস না কি যেন, কি গাড়ি, R15, আমার নাম মন থাকে না। ওই আমি এখন উঠে আসলাম একটাই, ওতে উঠলেই ওর ঘাড়ে পর পড়তে হবে। আল্লাহ যেন কোনোদিন আমার বড় এরা মাটি বাইকে না উঠে। হ্যাঁ, কি স্যার? জিগ স্যার, একই গেট আপের। হ্যাঁ, একই গেট আপের। ও মানে এমন গাড়ি যে ভাই যদি ভাইয়ের ছোট ভাই বলে তোর ভাবের একটু হাসপাতালে নিয়ে যাবেন, ও তো নিয়ে যাই তো বেকায়দা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এ কি শয়তানি গাড়ি কিনেছ কদিন? আমি চড়ি দেখলাম, আমি সেও কাছে ঘাড়ের পর উঠে উল্টো ঝাপতে পড়তে আসছে। হ্যাঁ, না ড্রাইভারের তো যাই করি তাই করে জড়াই ধরতে আসছে।
হ্যাঁ, এ গাড়ি এ তো শয়তানি গাড়ি, আমি তো আমার এ তো বেকায়দা, আমি ও গাড়ি কিনবই না কোনোদিন, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। যাই হোক, এগুলো গ্রামের মানুষ, একটু আঞ্চলিকতা দিয়ে বললাম। তো সব মিলায়ে আল্লাহর শুকরিয়া আদায় করবো, এই জন্যে আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেটা যেটা জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেটাই জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথে দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথে দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ দুটি হাত দিলেন, দুটি পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। আল্লাহ আমাদের স্ত্রী দিলেন, সন্তান দিলেন। একটা সন্তানের জন্য কত মানুষ, কত দরবার, কত পীর, কত ওলিয়া উলিয়া, কত ডাক্তার, কত কবিরাজ, কত জায়গায় যায়। অনেকে আছে দোয়া চাই, হুজুর 12টা বছর বিয়ে করেছি, এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না। আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ একটা সন্তান দান করেন। অথচ না চাইতে আল্লাহ আপনার সন্তান দিলেন, আপনার স্ত্রীর কলিজা ভরে দিয়েছেন, আপনার বাবা ডাক শোনার সৌভাগ্য দান করেছেন। সেই রবের শুকরিয়া যারা আদায় করে না, এদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে? আল্লাহর শুকরিয়া আদায় করব। চলার পথে সকালবেলা ঘুম ভেঙে গেল, বলবো আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমাদের মৃত থেকে আবার জীবন্ত করেছো। চাইলে এই ঘুমের ঘরে নিয়ে যেতে পারতে। কত মানুষকে দেখেছি ঘুম দিয়েছে, সকালবেলা আর জাগতে পারে নাই, চিরজনমের মতো বিদায় নিতে হয়েছে। সকালবেলা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে, কলকাকলি পাখির কলকাকলিতে মুখরিত হয়েছে এই সমাজ, এই দেশে, এই বাজার ঘাটগুলো আবার জনগণে পরিপূর্ণ হয়ে গেছে, জনগণের কোলাহল বেড়ে গেছে। ওগো আমার ভাইরা, অথচ যে মানুষ
মানুষটা ঘুমালো, ঘুম ভাঙলো না, ওর আর কোনোদিন এই পৃথিবীর জমিনে দেখা যাবে না। এভাবে আমরাও একদিন চলে যাব, বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, সেই আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া ঘুম ভেঙে উঠাই, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর শুকরিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করবেন। বিয়ে করেছেন, নামাজ আদায় করবেন। প্রেমিকা আপনার চিঠি অ্যাকসেপ্ট করেছে, নামাজ আদায় করুন। হ্যাঁ হ্যাঁ, না খবরদার, নাউজুবিল্লাহ। তারপরেও আমি এটা বললাম কিসের জন্য? খারাপ কাজ করলেও শুকরিয়া আদায় করবেন আল্লাহর, যে আল্লাহ আপনার শক্তি দিয়েছে, অন্তত তা খারাপ কাজ করতে পারিছে। কথা কয় না? আল্লাহ যদি শক্তি না দিত, যেমন ধরেন হাত নাই, এ চুরি করতে পারবে জীবনে? বাইক চুরি করতে পারবে? হাত নাই তো বাইকে গিয়ার দেবে কেমন? গ্যাস দেবে, পিক আপ ধরবে কেমন? ঠিক না? তার মানে হাত পা যদি না থাকে তাইলে আপনি চুরিও করতে পারবেন না। তো চুরি করতে গেলেও কি করতে হবে? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তুমি আমার তৌফিক দিছাও, এই জন্য চুরি করতে পারলাম। তুমি শক্তি না দিলে চুরি করতে পারতাম না, ভিকি করে খাইতে তো। কথা কয় না? তবে চুরি করা যাবে না, এটা বোঝানোর জন্য বললাম যে খারাপ কাজ করলেও আল্লাহ তৌফিক না দিলে আপনি এই খারাপ কাজটাও করতে পারতেন না। কথা কয় না? এখন সাদাবাজি বেড়েছে না কমেছে? বেড়েছে মানে কি? কিছু লিগাল, কিছু ইলিগাল, দুই ভাবেই টাইম দিয়েছে। তো এই যে সাদাবাজি করছেন, তারও তো আল্লাহ শেখ হাসিনার ওই দেশে না পাঠাই দিলে টাকা নিতেন কি করে? কথা কয় না? ভয় করছে, ঠিক না? স্থানীয় সরকার নির্বাচন, এটা নিয়ে অনেকের আপত্তি আছে। আপত্তি করার কোনো দরকার নেই। স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে ভালো, কারণ এমপি যদি জামাতের হয়, জামাতরা চাবে সব চেয়ারম্যান যেন জামাতের হয়। ঠিক না ভাই? ঠিক। এমপি যদি আওয়ামী লীগের হয়, আওয়ামী লীগ চাবে সব চেয়ারম্যান যেন আওয়ামী লীগের হয়। এমপি যদি বিএনপির হয়, বিএনপি চাবে সব চেয়ারম্যান যেন বিএনপির হয়। শুধু তাই না, আবার গ্রুপিংও আছে না নাই অনেক দলে? তো যেই গ্রুপের লোক সে চাবে আমার গ্রুপের লোক যেন চেয়ারম্যান হয়। এই জন্য এমপি ইলেকশনের আগে যদি চেয়ারম্যানই ভোট হয় তাহলে তো ভালো। কথা কয় না? গোলমাল কম হবে, মারামারি কম হবে। বোঝে না, আমরা নিজেদের ভালো বুঝিনি। ডক্টর ইউনূস আছে বলেই ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে কি বলিছে, আবার ওই যে কি একটা দিল্লি স্টার না কি আছে, ডেইলি স্টার, হ্যাঁ ডেইলি স্টার, দিল্লি স্টার এবং প্রথম আলো, তাদের শিরোনামের কায়দা দেখলে মাঝে মাঝে মনে হয় শিরোনামে দেশে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে বলেছে যে বাংলাদেশ মোদির হাতে ছাড়িয়ে দিয়েছে। পাকা মনে হয় মোদির হাতে বাংলাদেশ, বাংলাদেশ মোদির হাতে শুধু না, মোদির প্রেসক্রিপশন করা লোকও যদি জামাত ইসলামের হয় তারও নির্বাচিত এই দেশে করা হবে না। মোদি যদি বলে জামাত দল ভালো, তাহলে বুঝে নেবো এই দল সমস্যা আছে। কথা কয় না? মোদি যার পক্ষে কথা বলবে আমরা বুঝে নেব সেই দল কোনোদিন দেশের পক্ষে না। সে যদি জামাতের পক্ষে বলে বলবো এই জামাতও দেশের পক্ষে না। যদি বিএনপির পক্ষে বলবো বিএনপি দেশের পক্ষে না। যদি আওয়ামী লীগকে বলে আওয়ামী লীগকেও বলবো দেশের পক্ষে না। কিন্তু দাদারা যেই দলের বিরুদ্ধে যাবে বুঝে নেব এই দল সঠিক পথে আছে, কারণ তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তারা চায় আমাদের দেশে তাদের কলম ঘুরাবে, আমাদের বর্ডারের জনগণের উপরে নির্যাতন চালাবে, নির্বিচারে হত্যাকাণ্ড চালাবে। তারা ইচ্ছা মতো যা ইচ্ছা, তারা পেঁয়াজ বন্ধ করে, গরু রপ্তানি বন্ধ করে। দাদারা মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব। আমরা বলি আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইছে, তোদের পেঁয়াজ লাগবে না। ঠিক না বেটা? পেঁয়াজ ছাড়া রান্না কে শিখিয়েছে? শেখ হাসিনা শিখিয়েছে। ঠিক না বেটা? পেঁয়াজ ছাড়া রান্না আমরা পারি, সুতরাং পেঁয়াজ দিবা না অসুবিধা নেই, গরু দিবা না অসুবিধা নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি। ঠিক না বেটা? সামনে রোজার মাস, সৌদি আরব যদি বলে আমরা খেজুর দেবো না, পেয়ারা আর কুল দিয়ে বড়ই দিয়ে আমাদের ইফতার হয়ে যাবে। সব শিখা আছে, এখন খালি উন্নয়ন আর উন্নয়ন। ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুন। আবার কিছু অপরাধ বাড়ছে, এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই? খুন, গুম, ধর্ষণ, জেনা, চুরি, ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায়। কারণটা কি? কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে, শুনেছেন না আপনারা?
যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না। তারা শুধু ঢাকা নয়, গ্রামগঞ্জে পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না। কারণ তাদের উদ্দেশ্য হলো, আল্লামা সাইদি বলেছিলেন যে একবার এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে। কাফন চোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাফন চুরি করা শুরু করলো। বললো ওর বাপ যা ছিল এরাও তাই কাফন চুরি করে, তো দেখে আব্বারে তো কেউ ভালো কয় না, এবার কাফন চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে, কয় নামাজ পড়লে কি হবে? ও কইলো কাফন চোরের ছেলেরা, কাজ ছেলেরা তাহলে ভালো কাজ করি বেকায়দা না। এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো। প্রতি ওয়াক্ত নামাজের টাকা পয়সা নিয়ে যে কিছু জিলেপি খুরমা এইসব তাবারক দিতে থাকলো। কয় কে দেশে খিচুড়ি, কয় যে ওই কাফন চোরের ছেলেরা দেশ। তাহলে কি বাপের ভালো বললো? বললো না। এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি, আব্দুল মাজেদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে হাফেজে কুরআন যারা গান গায় 1000 2000 টাকা 5000 টাকা মারি দেয়। বলছে যে কারা দেশে? বলছে এই টাকা দেয়, এত টাকা কার? ওই যে দান করে। বলছে ওই যে কাফন চোরের ছেলে। বেকায়দা না? মানে যাই করে কাফন চোর। ওরা চিন্তা করলো তো ভালো কাজ করিও লাভ হচ্ছে না, তাহলে আবার কাফন চুরি করি। কয় দেখি যাও কাফন চোরের ছেলেরা আবার ঘুরে জায়গায় এসেছে। তাও আব্বারে ভালো বলে না। এবার সিদ্ধান্ত নিল আর কোনো কাফন চুরি শুধু না, এর সাথে আর একটু এক্সট্রা কাজ করতে হবে। কি করতে হবে? কাফন তো চুরি করবো, সাথে লাশটা তুলে কোলার মোড়ের মাথায় বাঁশ ভরি টেঙাইতে হবে। এইবার কাফন কবরের কাফন তো চুরি করে লাশটা তুলে পাশের মধ্যে একটা বাঁশ ঢুকিয়ে কলারোয়া রয়েছে ও রাস্তার মাথায় টেঙাইতে। মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল, বোঝেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। ওদের আব্বা তো খালি কাফন চুরি করতে, এরা বাঁশ ঢুকাইয়ে মোড়ের মাথায় টানাইতে হচ্ছে। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন পরে আব্বার ওসিয়াতটা পূরণ করতে পারলাম। ওরাও খুশি। কেন বললাম? এই দেশে অরাজকতা, অশান্তি, একের পর এক আন্দোলন। একবার রিক্সাওয়ালা যায়, ভ্যানওয়ালা যায়, পুলিশ যায়, আনসার যায়, বিজিবি যায়, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক, তারপরে আপনার কবে না জানি ফকিররা আবার যেই দাঁড়ায় যে আমরা আর 5 টাকা 10 টাকা নেবো না, 2-4 হাজার করে দিতে হবে। কথা কয় না। আন্দোলন শুধু না, এখানে হামলা ওখানে হামলা, এই জায়গা ভাঙচুর ওই জায়গা ভাঙচুর, বাড়িতে আগুন দেওয়া, এইগুলো করে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? যেন বলে আগেই তো ভালো ছিলাম। সম্মানিত ভাইয়েরা, তো সব মিলাই আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে। প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল, ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে। আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি, জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে, যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই সম্মান করবে। আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে 5 তারিখে যেমন হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্ন ভাবে হেনস্থা করেছে, এই বাংলার জনগণ আবারও তার আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায় রিক্সার প্যাডেলে পা রাখে, বৃষ্টিতে ভেজে রোদ্রে পড়ে, আর আপনাদেরকে ট্যাক্স প্রদান করে বেতন প্রদান করে নিয়ে আবার জনগণকে গুলি করবেন। নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি আমার শান্ত মুগ্ধকে শহীদ করবেন, আলেম ওলামার হাতে হাত করা পড়াবেন, আল্লামা সাইদিকে জেলে ভরবেন, তাকে ইঞ্জেকশন পুশ করে শহীদ করবেন, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। বাংলাদেশের জনগণ এই জাতীয় বিচার আর মেনে নিবে না। এখন থেকে যদি অন্যায় ভাবে সে হোক আলেম, সে হোক জালেম, সে হোক আওয়ামী লীগের, হোক বিএনপি, সে সন্ত্রাসী নাস্তিক, যাই হোক না কেন, অন্যায় ভাবে যদি কারো প্রতি কোন অবিচার করা হয় তার বিরুদ্ধে জনগণ ফুঁসে দাঁড়াবে। কারণ অন্যায় ভাবে কোন আওয়ামী লীগ, কোন বিএনপি, কোন নাস্তিক, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায়,
ওগো আমার নাগরিকেরা শুনে নাও, আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি, যদি ফোরাত নদীর তীরে কোনো একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায়, ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে। যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, রাষ্ট্রের প্রধান কতটা ভয়ে থাকেন। একবার একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল একটা ফতোয়া জানার জন্য। যে শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন পানি আনার জন্য, জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন, বলল এই তো এই রাস্তায় গিয়েছে। সেই রাস্তায় রওনা করলেন, পথিমধ্যে দেখা হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পানির পাত্র কাঁধে করে নিয়ে আসছেন। লোকটি সালাম বলে বললেন, ওগো ওমর, এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্য। বলল ফতোয়া কি? ফতোয়া জানতে চাই। কি ফতোয়া জানতে চাও? ওই লোকটি বলল, ওগো ওমর, আপনার কাঁধের উপরে পানির কলস, যদি সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন তাইলে আপনার সাথে কথা বলা সুবিধা হতো, যেহেতু আমার বিষয়টা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, একটা জায়গা দেখে বসলেন, কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুতের পরে রেখে দিয়েছেন। ওই লোকটি বলল, ওমর, এতক্ষণ তো ছিল পানির পাত্র কাঁধের উপরে, এখন আপনি নিয়েছেন এর উপরে, আপনার কষ্ট তো আরো বেড়ে গেছে, যদি পারেন পানির পাত্রটা একটু মাটিতে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি দেখতে পাচ্ছ না এই পানির পাত্রটা ভিজা অবস্থায় রয়েছে? এটা যদি এই মাটিতে রাখি, এই মাটিটা আমার না, এই জায়গাটা আমার না, এটার কোনো না কোনো মালিকানাধীন কারো। এখান থেকে আমার কলসের নিচেই, এই ভিজা কলসের নিচেই যদি কোনো মাটি লেগে আমার বাড়িতে চলে যায়, ওই মাটির হিসাব যদি আল্লাহ পরকালের ময়দানে আমার কাছে চায়, আমি কেমন করে দেব? আল্লাহ যদি বলেন, ওগো ওমর, অমুকের জমিনের মাটি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলে, আমি ওমর কেমন করে হিসাব দেব বলো দেখি। ওই লোকটি আর কোনো কথা না বলে ওনাকে সালাম দিয়ে রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ওগো নবীর সাহাবী, তুমি কোন একটা ফতোয়া জানতে এসেছিলে, কোন একটা ফতোয়া জানতে এসেছিলে, তুমি কোন একটা বিষয় আমার কাছে সমাধান নিতে এসেছিলে, কেন চলে যাও? বলল, গো ওমর, আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি। আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম, যে বিষয়ে জানতে এসেছিলাম, সেটার উত্তর আমি পেয়ে গেছি। কেমন করে পাইলে? আমি তো এখনো উত্তর দিলাম না। ওই লোকটি বলল, আমি একটা জমি, অপর পক্ষের জমি কোনো না কোনো ভাবে আমি নিতে চাই, মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি, এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না, এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না। যদি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমি কেমন করে তার জমিটা ভক্ষণ করব? আমার বোঝা শেষ, এই জমি নেওয়া আমার জন্য উচিত হবে না। আর আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের মেম্বার, তাদের খাটের নিচেই সয়াবিন তেলের বোতল আছে না নাই? বিধবা ভাতার কার্ডগুলো শালীর নামে, আপনজনদের নামে, শাশুড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয়। আবার অনেকের নাম আলাদা, আইডি আলাদা, ফোন নাম্বার একটা। স্কুল থেকে টাকা দিলে সরকার, নাম আইডি আলাদা, ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা। এক চেয়ারম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে, মানে ওদের আইডি দিয়ে টাকা ঢুকবে চেয়ারম্যানের অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। আছে না নাই? ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর আমি বলি কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না। কলা গাছ দেখবেন যতই সার দেন, মাটি দেন, ওর একটা লিমিট আছে, তার বেশি মোটা হবে। দয়া কলা গাছ একরকম মোটা, দয়া কলা চেনেন তো? বিসি কলা, ওইটা একরকম মোটা, কাঁঠালি কলার একরকম মোটা, তারপরে ওই যে পাকা কলা, বিভিন্ন নাম আছে। এই কলাগুলোর কলা গাছগুলোর একরকম মোটা, এক একটা কলার গাছ এক এক রকম মোটা, এর বাইরে আর যায়? একই জাত না? দেখবেন যে যে জাতের কলা, ছোট ছোট গাছ, বড় বড় খান, এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন, ও 5 হাত লম্বা হবে? হবে না। আবার যেটা দয়া কলা গাছ, ওর যদি আপনি ছোট বানাতে চান, ও ছোট হবে, ও আগে লম্বা হবে, তারপরে ও বিসি কলা দেবে। ঠিক না বেঠিক? এই কলা গাছ হয়। আমি বলি না, কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না। কিন্তু এদের এমন হয়, বট গাছ যদি ছেড়ে দেন, দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে 25 বিঘে জমির পরে নাকি একটা বট গাছ, মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর বাড়তেই থাকবে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য ক্ষমতায় যারা যায়, তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায়। তাদের সম্পদ শুধু কলার সীমাবদ্ধ থাকে না, তাদের
তাদের সম্পদ শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না, ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায়। বলেন ঠিক না বেঠে? তাদের বাড়ি থাকে কানাডায় বেগম পাড়ায়, তাদের গাড়ি থাকে দুবাই, আবুধাবিতে, সৌদি আরবে, তাদের মেয়ে পড়ে আমেরিকায়, ছেলে পড়ে লন্ডনে, তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে, পিকনিক করার জন্য যাইতে হয় কোথায়? থাইল্যান্ডে। আর রাজনীতি করার জন্যই থাকে শুধু কলার ওয়াই। ঠিক না বেঠে? রাজনীতি করে কলার ওয়াই, ব্যবসা বিজনেস সব বাইরে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে, বাংলাদেশের ব্যাংকেও না। আর রাজনীতি করে কলার ওয়াই এসে জনগণের ওরে দরদ দেখায়, জনগণের পাশে আছি, আমরা জনগণের সাথে আছি। হ্যাঁ, আমরা জনগণের সাথে আছি, অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না, জনগণের পাশে দাঁড়ায় না, জনগণ কোনোদিন তাদের নাগাল পায় না, কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না। এমন অনেক নেতা আছে, ফটো সেশনের জন্য কিছু কম্বল, কিছু চাউল ডাউল দিয়ে কয়টা ছবি তুলে তারপর চলে যায়, এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত নেওয়া হয়। এই রেকর্ডও আছে না? না, শুধু এই রেকর্ড নয়, অনেক নেতা আছে। নেতার কথা কইতে গেলে আপনার দিক চেহারা থাকেন পড়ে যাচ্ছে। অনেক নেতা আছে ভোটের আগে মাইক দিয়েছে মসজিদে, অথবা মসজিদে ইট কিনে দিয়েছে, এই করেছে তাই করেছে, দেখা যায় ভোটে নির্বাচিত হইতে পারেন নাই, মসজিদের মাইক খুলি বাড়ি নিয়ে যায়। কত বড় আল্লাহর ওলি! এই আছে না নাই? যারা পেপার পত্রিকা ঘাটেন তারা অন্তত দেখতে পাবেন এগুলো। ওগো আমার যুবকেরা, যারা আজকে গদখালিতে গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, যারা নারী নিয়ে ঘুরে বেরিয়েছ, যারা পরকিয়া করো অথবা প্রেম করো, ভালোবাসা অন্যায় করে বেরিয়েছ, তোমাদের ব্যাপারে বলতে চাই, আজকে যদি এইগুলো না করে আজকে নিসফি সাবান, এই নিসফি সাবানে যদি আল্লাহর কাছে কাটাকাটি করতে, যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে, আল্লাহ যারে ভালো লাগে তুমি তারে দাও গো, আল্লাহ তারে না দিলেও তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারত। ঠিক না বেঠিক? আর যারা ঘুরে বেড়াইছা, আজকে থ্রি পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পিছনে ঘুরে বেড়াইছে, কিন্তু ওইটার যদি সরকারি পাত্র আসে রে, ফোন নাম্বার চেঞ্জ করেছো ওইলে যাবে রে। কথা কয় না? কারণ ড্রাইভিং তুমি করিছো, বেশি ড্রাইভারি নিজে করা যাবে না, ড্রাইভারি কিছু কার পরে ছেড়ে দিতে হবে? কার পরে? আল্লাহর পরে। আল্লাহ রাব্বুল আমিনের পরে ছেড়ে দিলে কি বলবেন বলেন? যে খালি আপনি শর্টফট করে দিয়েছেন এখানে বসে, কেন কি লিখবেন? হ্যাঁ, তো ওগের কাগজ দিয়ে দেন, ওরা লিখে যা লিখে ওরা দেবেন, তা আপনারা খালি শুধু একবার নড়ছেন, একবার শর্টছেন, এ করছেন। ঠিক হয়ে একটু থাকেন, একটু কথা বলতে দেন। এ লেখায় আইসি বলে দাম দিচ্ছেন না, তা হয়? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে চুমুক খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আছে মানে কি? ধর্ষণ, গণধর্ষণ, অন্যের বউ উঠে নিয়ে যায়, অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়, জোর করে আমার নারীদের সতীত্ব হরণ করা হয়। এমন খবর প্রতিনিয়ত পেজে আসে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, পত্রিকায় আসে, চ্যানেলে আসে। এই অপরাধগুলো এই সমাজে, তার কারণ হলো এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই। কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত, ধর্ষণ করলে তার শাস্তি কি? কয় হাত কাটা। মন চাইলেও কই দিলে
ধর্ষণ করলে তার মিডিয়ার লোক তো সারা জীবন ওয়াজ শুনে বেড়াইতে, তাহলে কি করে? সারা জীবন ওয়াজ শুনে আমার মিডিয়ার লোকেরাও তারা ওয়াজ মানতে চায় না না রে। আল্লাহ আমাদের মুখ থেকে যেন এমন কথা না বলায় যেটা আমাদের কাজের সাথে মিল নাই। আর আমার ইউটিউবার ভাইয়েরা, ফেসবুকের ভাইয়েরা, আমার সামনে যারা আছেন, দয়া করে একটা মাহফিলে যাবেন আর একটা করে আমল করবেন। যদি একটা করে অন্তত আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার দুনিয়ার জীবন সম্মানের করে দেবেন, রিজিকটা সম্মানের করে দেবেন, রিজিকটা এত বাড়িয়ে দেবেন কল্পনাও করতে পারবেন না। আমি এখানে আসার পথের ঘটনাও যদি আজকে বলি, আমার সাথে আমার সফর সঙ্গীরা আছে, তারাও জানে। আমাদের একজন ভাই, দুলা ভাই হাফিজুর রহমান, ওই যে জামতলায় ব্যবসা করে, চিনে থাকতে পারেন, ফোন করে বলতেছে জামতলায় এসে মাগরিব পড়ে বাপ, একটু কাজ আছে, কাজ করে তারপরে যেতে হবে। বললাম সময় নেই, জামতলার মিষ্টি খাওয়ার মতো টাইম নেই। কয় না অবশ্যই বসতে হবে। বসলাম, আমরা আসলাম, মাগরিবের নামাজে জামাতে গেলাম, নামাজ শেষ করলাম, আসলাম, জামতলার মিষ্টি তো খাওয়াইলো। ঈদের পরে একটা ডেট নিল, আবার পকেটের মধ্যে 5,000 টাকা ঢুকাই দিল। দেখাবো সত্যি, এই দেখ একদম ঢুকাইতেছে না পকেটে এরম। আমি করলাম তাহলে দেখছেন যখন নিজেই ঢুকাই দেন। আলহামদুলিল্লাহ, ভালো করে ঠিক করে রাখি, আবার ওই গ্যাদারিং এর মধ্যে মেরি নেয়। আমি ওই একবার ফোন হারাইছি এক জানাজায় যেয়ে, তারপর তো খুব সচেতন। হ্যাঁ, ও জানাজায় আল্লাহর ওলি ফোন চুরি করতে। এ মাহফিলেও কিছু চোর আছে, ও পরহেজগাররা আইসি গ্যাদারিং নিজেরা তৈরি করে। আমির হামজার আনার সময় দেখবেন যে 3, 4, 5, 7টা 10টা ফোন নেই হয়ে যাবে। আপনি কাল বলো সাবধান, মানে ওরা দাঁড়ায় তাকবির দিয়ে তো পকেটে হাত ঢুকায়। বিশেষ হয় না আপনাদের? হ্যাঁ, মাহফিল, আমার মাহফিলে অন্তত 2 থেকে 500, মানে 200-500 মোবাইল আমাদের মাহফিল থেকে। আল্লাহর ওলিরা গেটে দাঁড়ায় রয়েছে, যেই বক্তা ঢুকায় নারায় থাকবে দিয়ে। আমাদের মুহাদ্দিস আবু সাইদ এমপি মোহতারাম রাহিমাহুল্লাহ, উনার সন্তানের মানিব্যাগ পর্যন্ত মারি দেয়। কায়সার ভাই, কায়সার ভাই স্টেজ ভিডিও আছে। হ্যাঁ, হাবিব কায়সার ভাই কত বড় পরহেজগার। এখানে মনে করেন সব ফেরেশতাদের একটাও না, একটাও না, অনেক 2-4টা আছে। ও ধরলি ডাইরেক্ট বাড়ো, মানে বাইরে ফেলার দরকার নেই, যেন হাসপাতালে যে চিকিৎসা নিত মরে। বোঝেননি? এগুলো শিক্ষার দরকার আছে না? যদি মোটে না পারেন ঘেঁচান করে মারি দেবেন হাত, যে কোরআনের আইন অনুযায়ী করে ফেলিছে, এবার জাফার করো। ঠিক আছে না ভাইয়েরা আমার? তাইলে সবাই শোনার জন্য আসে না, কিছু আসে চুরি করার জন্য, কিছু আসে অন্যায় করার জন্য, মানুষের মানিব্যাগে হাত ঢুকানোর জন্য। এই কথাটা কেন বললাম ভাইজানের আমার? রিজিকের সিদ্ধান্ত কার কাছে? রিজিক দেওয়ার মালিককে। অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে, টাকার অভাব নাই, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার এমনি আঙুলির মাথায় একটা কি ফুটাইলো, তারপরে একটা কাগজে লাগানোর পরে বলছে আপনার খেলা ফাইনাল, আজকের থেকে খাওয়া বন্ধ, কারণ ডায়াবেটিস ধরা পড়েছে রে, টাকায় আছে কিন্তু খাওয়া হবে না রে। ঠিক না বেটা? টাকা থাকলেই খাওয়া হবে না, টাকা থাকলেই খাইতে পারবেন না। আল্লাহ যদি আপনার রিজিকে না রাখেন, গরিব মানুষ ভ্যান চালাই খায়, তার কাছে যাই 1 কেজি গোস্ত ধরেন মেরি দেবে, আর আপনার কোটি কোটি টাকা গোস্ত রান্না করেছে, রং দেখে মনে হয় কুপান যদি দিতে পারতাম। ডাক্তার বলেছে গোস্ত তো দূরের, গরুর গোস্ত দূরের কথা, গোস্তই খাওয়া যাবে না, এখন গোস্ত খাওয়া বন্ধ। ফজরের নামাজ কোনোদিন পড়েননি, ডাক্তার বলেছে সকালবেলায় 1 ঘন্টা হাঁটতে হবে। মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনি আগে আজান ভেঙে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি হাঁটা শুরু করলাম। ঠিক না ঠিক? আজীবনে নামাজ পড়েন নাই, ডাক্তার বললো না হাঁটলি খেলা ফাইনাল। অমনি দেখবেন সকালবেলা হাঁটার মতো আল্লাহর ওলি আছে না নাই? সকালবেলা হাঁটা। ওগো আমার ভাইয়েরা, এই জন্য রিজিকের সিদ্ধান্ত আল্লাহর কাছেই। আমি এখানে আসার পথে ঈদের পরে, তাও ঈদের অন্তত 20 দিন পরে 19 এপ্রিল আসবো জামতলায়। প্রথম দিন মাহফিলে থাকবে আব্দুল্লাহ আল নোমান, সাইদি কণ্ঠ, এবং পরের দিন শায়েখ জামাল উদ্দিন আর আমি। 18 এবং 19 2 দিন দাওয়াতটাও দিয়ে দিলাম। ওগো আমার ভাই জানেন, এটা বলার অর্থ হলো আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন,
আপনি যদি কোরআনের পথে চলতে পারেন, আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানজনক রিজিক দান করে দিবেন। এমন রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না কেমন রিজিক আল্লাহ আপনারা দিবেন। মালয়েশিয়ায় গেলে আমার ভাইজান এখানে সাক্ষী, ডিয়াওয়ারাং সুম্মাতাও কালোসায়াপি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত সাইরানা পয়সা নিজের পকেট থেকে খরচ করা লাগে না। সুম্মা কাওয়ান কাওয়ানারা ডিয়াওয়ারাং বাগি বুতই কাতা বুতই সব ওখানে। আমি এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে শুরু করে গোটা মালয়েশিয়ায় যেখানে যাব, বেড়াবো, খাবো, ঘুরবো, এমনকি আমার বউয়ের জন্য যাই কিনি তাও ডিয়াওয়ারাং বাগি তাই ছায়া তাপাকাই দুই সুম্মা ওরাং বিলিকাসি ছায়া। আমি বললাম মশলা লাগবে, এই লাগবে, তাই লাগবে, বউ কইছে মশলা নিয়ে আসবা। ও মাল লাগবে 1 কেজি, দেখি 3 কেজি 5 কেজি 7 কেজি করে কিনে আনে। আসার সময় এয়ারপোর্টে ধরি আবার ট্যাক্স নেই, মাল বেশি হয়ে যায়। পাগল, রিজিকের মালিক কে? অথচ এক সময় ওখানে সাবান কেনার টাকা পাতাম না। আল্লাহ রিজিক দিবেন, এটা বলছি অহংকার না, আমার যুবকদের উদাহরণ দিয়ে। ভাইয়েরা আমার, আল্লাহর পথে এসে দেখেন যদি টাকার অভাব হয়, খাওয়ার অভাব হয়, আপনি আমার বলবেন আমার গাড়ি থেকে নিয়ে বেড়াবো, কোনো কিছু না। খালি আমার মাহফিলে এসে যদি চোখ বুঝে এরকম বসে থাকেন, একবারও খুলবেন না, আমি বলবো কানে একটা ধরে নিয়ে আসি, তাও 2 টাকা করে দিল তোর 2 লাখ টাকা হবে। কথা কয় না, এই পথে চললি আছে না না? এটা তো এমনি মজা করে বললাম, ফান করে বললাম। আমার সাথে যদি একজন সফরসঙ্গী ঘুরে বেড়ায়, ওই যে উড়াই এসে 2জন গান গিয়ে হঠাৎ করে মাজেদ ভাই টাকা দিয়ে দিয়েছে, অথচ আমার সাথে যদি না আসে আমি ওকে 200 থেকে 250 টাকা দিই। এমনি ওদের মাসিক বেতন আছে আলহামদুলিল্লাহ, নাটক করার জন্য একরকম বেতন দিই, ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন, আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই, মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই। আবার মাহফিলি যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই, 200, 250, 300, 500 যেদিন যেরকম মনে হয় ওই দিন ওরকম দিই। আপনি কত করতেছেন আজকে? 1000। দেখেছেন 1000 করে আমি মনে হয় কোনোদিন দিইনি মাহফিলে আসি। দিয়েছি 1000ও দিয়েছি। ও তাহলে দিয়েছি, যদি দিয়ে আমার মনে নেই, ওদের মনে আছে। যাই হোক, তো 1000 টাকা 2টো গান গেয়েছে, পেয়ে গেছে। তাহলে আমার সাথে ঘুরিয়েছে, রিজিক দিয়েছে কে? এগুলো আপনাদের হাতে নাতে প্রমাণ দিচ্ছি। সেদিন মালয়েশিয়ায় যাওয়ার রাস্তা পরিষ্কার করতেছে, আমার সাথে মালয়েশিয়ায় ঘুরতে যাবে। আল্লাহ বগল বাজাচ্ছে না এখন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আবার সবগুলোর বিয়ে হয়েছে ভালো ভালো জায়গায়, ওদের থেকে বসছি আর ভালো। আমি ভালো করে দেখিনি, তারপর আমার মনে হয়, কারণ বিয়ের দিন একটু উপহার দিতে হয়েছে, গায়না মায়না এই সেই, তাই না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। গোয়াজল তো কতই গেলাম, আজ একটু আইসি নিজেদের লেখায় কথা বলবো।